নাকি উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমরা হযরত মূসা আলাইহিস সালামের উম্মত নই। হযরত মূসা আলাইহিস সালাম ওনার উম্মতকে নিয়ে যখন যাচ্ছিলেন যুদ্ধ করার জন্য, ওই যাদের বিরুদ্ধে মোকাবেলা করবে এদের শক্তির কথা শুনে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলেছিলেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া নাহনু হাউনা কাঈদুন। মূসা আলাইহিস সালামের উম্মতরা বলেছিল, হুজুর ওরা যে পহেলওয়ান, ওরা যে শক্তিশালী, এদের মধ্যে যে বল, যে তাকত, যে পাওয়ার, যে অস্ত্র শস্ত্র আছে শুনেছি, এদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে কোনোদিন জয়লাভ করতে পারবো না, সুতরাং আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব না। আপনি এবং আপনার প্রভুকে নিয়ে যান, আপনি যান একা যুদ্ধ করতে, সাথে আপনার প্রভুকে নিয়ে যান। ইয়া আল্লাহ, নবীর উম্মত নবীজিকে কি বলতেছে দেখেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান সাথে আপনার প্রভুকে নিয়ে যান, ওয়া নাহনু হাহুনা কাঈদুন, আর আমরা এখানে বসে আছি। আমরা এখানে যেখানে বসে গিয়েছিল ওই ময়দানের নাম ছিল ময়দানে তিহ। এরা যখন নবীর সাথে বেয়াদবি করেছে, যুদ্ধ করতে যায় নাই, তখন আল্লাহ পাক ওরা যে বলেছিল যে আমরা এখানে বসে আছি, আপনি আপনার প্রভুকে নিয়ে যান, আমার আল্লাহ তাদের উপর রাগান্বিত হয়ে তারা যে বসে আসি বলেছে, এই বসার মধ্যে 40 বছর রেখে দিয়েছিলেন। কয় বছর? 40 বছর ময়দানের তীর মধ্যে তারা বসে থাকতে হয়েছে। যাই হোক, যুদ্ধের মধ্যে মূসা আলাইহিস সালাম অল্প সংখ্যক সৈন্য নিয়ে নকিবদেরকে নিয়ে জয়লাভ করেছিলেন। এখন হযরতে মেকদাদ বিন আসওয়াদ বলতেছেন, হুজুর আমাদেরকে কি মূসা আলাইহিস সালামের উম্মত পেয়েছেন নাকি? আমরা আখিরি জামানার নবীর উম্মত। আমরা বলবো না আপনি আপনার প্রভুকে নিয়ে যান যুদ্ধ করতে, এই কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, বরং আপনার উপর কোনো আঁচ আসতে দেব না, আপনার উপর কোনো আঘাত আসতে দেব না, যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকবে আমরা যুদ্ধ চালিয়ে যাব। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ। ওনাদের আকীদত, ওনাদের মোহাব্বত, ওনাদের স্পিরিট, ওনাদের ভক্তি দেখে আমার আল্লাহ আমার নবীজিকে সুসংবাদ দিয়েছেন। আমার নবী যখন নামাজ পড়তেছেন, নামাজের অবস্থায় জিবরিল আমিন এসেছেন এবং জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক মুসলমানদেরকে জয়দান করবে। এই যুদ্ধের মধ্যে, কারণ এটা অস্তিত্বের ব্যাপার মুসলমানদের, এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক আপনাকে জয়দান করবে, সাহাবায়ে কেরামদেরকে জয়দান করবে এবং আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা নাযিল করবে। আমার নবী সাহাবায়ে কেরামকে সুসংবাদ শুনিয়ে দিলেন, এই যুদ্ধের মধ্যে আমরা জয়লাভ করব। রাত্রিবেলা ছিল, আমার নবী নামাজ শেষে সাহাবায়ে কেরাম তাসবিহ পড়তেছে, আর এদিকে কাফেরেরা নাচানাচি, কুদাকুদি, লাফালাফি, ফালাফালি, মশারা পান, নর্তকী নাচানো, যত অন ইসলামিক কার্যকলাপ আছে, কাফের মুশরিকদের যত রীতিনীতি এরা এগুলা চালিয়ে যাচ্ছে। আর আমার নবী বদরের ময়দানে গিয়ে একটা হাতে লাঠি নিয়ে এভাবে দাগ দিয়ে দিয়ে দেখাচ্ছেন, এ আমার সাহাবায়ে কেরাম, এখানে দাগ দিলাম এখানে আবু জেহেল মরবে, এখানে দাগ দিলাম ওতাইবা মরবে, এখানে দাগ দিলাম সাইবা মরবে, ওখানে দাগ দিলাম উমাইয়া বিন খলব মরবে। এইভাবে কোন কাফের কোন জায়গায় মরবে আমার নবী আগের রাত নিশানা দিচ্ছিলেন। দেখেন কে কোথায় মরবে না মরবে, বিআইয়ার দিন তামুত, কোন জমিনে মরবে এই এলম কার কাছে? আল্লাহর কাছে। যেগুলো উলুমে খমসা বলা হয়, মুগিবাতে খমসা, এগুলার এলম একমাত্র আল্লাহর কাছে আছে। কিন্তু আল্লাহ যখন কোন বন্দাকে জানান, ওই বন্দা জানবে না। আমার নবীকে আল্লাহ পাক সে এলম দান করেছেন, কে কোথায় মরবে কাফের আমার নবী দেখিয়ে দিয়েছেন, ডাক দিয়েছেন। সাহাবায়ে কেরাম পরবর্তীতে বলেছেন, নবীজি যেখানে যেখানে নিশান করেছেন, যেখানে যেখানে চিহ্ন এঁকে দিয়েছেন, দাগ টেনে দিয়েছেন, রেখা টেনেছেন, একটু এদিক সেদিক হয় নাই, সেই জায়গায় সে কাফের মরেছিল। আগের রাত্রিতে আমার নবী
এগুলো করতেছেন আর সাহাবায়ে কেরামকে অভয় দিয়েছেন। আর নবীজি সকালবেলা উঠে কাফেলা সোজা করতেছেন যে তোমরা দক্ষিণমুখী হয়ে সোজা হয়ে দাঁড়াও। আর ওইদিকে কাফেরদের সাথে সর্দার ছিল কে বলছিলাম, উতবা বিন রবিয়া, সে এদেরকে সোজা করতেছে, কাতারে কাতারে লাইন সোজা করে দাঁড় করায় দিচ্ছে। আর ওইদিকে হঠাৎ করে আবু জেহেলের কাছে খবর আসলো আবু সুফিয়ানের পক্ষ থেকে, হযরত আবু সুফিয়ানের পক্ষ থেকে, এ ভাই আবু জেহেল, আমাদের কাফেলা বেঁচে গেছে, আমাদের কাফেলা মুসলমানরা ধরতে পারবে না, তোমাদের মাল অক্ষত অবস্থা আছে, আমি মক্কায় চলে এসেছি, তোমরা যুদ্ধ করার দরকার নেই, ফিরে আসো, যুদ্ধ করার দরকার নাই, ফিরে আসো। কিন্তু আবু জেহেল সে বড় মারাত্মক হিংসুক ছিল মুসলমানদের বিরুদ্ধে। সে বলতেছে, আবু সুফিয়ান, আমি যুদ্ধ না করে যাব না, বরং তুমি আমাদের সাথে একত্রিত হও, তুমিও চলে আসো আমাদের সাথে। তখন হযরত আবু সুফিয়ান আরো 50 জন নিয়ে চলে এসেছে। এই জন্য দুইটা রওয়ায়াত আছে, কেউ বলেছেন 950 জন, কেউ বলেছেন 1000-এর ঊর্ধ্বে। তো 950 জন ছিল প্রথমে মক্কা শরীফ থেকে বের হওয়া, কিন্তু যুদ্ধের ময়দানে ছিল 1000-এর ঊর্ধ্বে, কারণ আরো যোগ হয়েছিল, আরো কি হয়েছিল, যুক্ত হয়েছিল। আবু সুফিয়ান উনি 50 জন নিয়ে এসেছিলেন আবার যুদ্ধের ময়দানে। যাই হোক মুসলমান, আমার পেয়ারা নবী সাহাবায়ে কেরামকে সব সোজা করে দিচ্ছেন, কাতার সোজা করে দিচ্ছেন। নবীজির নুরানি হাতে একখানা কাঁচি ছিল, কি কাঁচি, এই কাঁচি দিয়ে আমার নবী সোজা করে বক্ষ বরাবর করে করে সোজা করতেছিলেন। ওখানে নবীজির একজন সাহাবী যার নাম ছিল আসওয়াদ বিন গুরবা, উনি একটু সামনের দিকে দাঁড়ালেন। আমার নবী কাতার সোজা করতেছেন আর উনি একটু ইচ্ছা করে সামনের দিকে এগিয়ে আসলেন, কাতার থেকে বেরিয়ে আসলেন। আমার নবী যখন সব সোজা করে করে কাতার সোজা করে করে উনি বরাবর আসলেন, তখন আমার নবীর হাতে যে কাঁচিখানা ছিল ওইটা দিয়ে মৃদু আঘাত করলেন হযরতে আসওয়াদ বিন গুরবার বক্ষে, আঘাত করে বললেন, তুমি সামনে কেন, একটু পিছে যাও। তখন উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে হঠাৎ করে আঘাত করলেন, আপনি হলেন আদল ইনসাফের ন্যায়প্রাণের মূর্ত প্রতীক, ইয়া রাসূলুল্লাহ, আমি এটার বদলা চাই। আমি এটার কি চাই? আপনি তো ন্যায় বিচারের মূর্ত প্রতীক, আমি এটার বদলা চাই। সাথে সাথে আমার নবী বলেন, তুমি আমার থেকে বদলা নিবে? আমি যে তোমাকে কাঁচি দ্বারা আঘাত করেছি, ঠিক আছে, তুমি আমার থেকে বদলা নাও। আমার নবী কাঁচিখানা হযরতে আসওয়াদ বিন গুরবার হাতে দিয়ে দিলেন আর নিজের বক্ষে থেকে জামা উঠিয়ে নিলেন আর বললেন, তুমি আমাকে আঘাত করো। হযরতে আসওয়াদ বিন গুরবা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটাই চেয়েছিলাম। তখন কাঁচিখানা নিক্ষেপ করলেন দূরে আর উনি আমার নবীর বক্ষে চুমা দিতে লাগলেন। উনি বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, আমার একটা শেষ ইচ্ছা ছিল কোন প্রকারে নবীর বক্ষে একটা চুমা দেব। হুজুর, আমার সেই সুযোগ আমি পেয়েছি, আমার সাথ মিটেছে, হুজুর আমাকে অনুমতি দিন, আমি আগে যুদ্ধের ময়দানে চলে যাব। দেখেন ওই দিক থেকে কাফেরেরা লাফালাফি করতেছে, মোবারক তালাশ করতেছে, কারণ তখন প্রাথমিকভাবে যুদ্ধ হতো একজনের সাথে আরেকজন, একজনের সাথে আরেকজন। এইভাবে কাফেরদের থেকে এসেছে 3 জন যুদ্ধ করার জন্য। কাফেরদের থেকে কয়জন এসেছে? 3 জন। 3 জনের মধ্যে একজন হচ্ছে উতবা বিন রবিয়া, দ্বিতীয় জন হচ্ছে শাইবা বিন রবিয়া, চতুর্থ জন হচ্ছেন ওয়ালিদ বিন উতবা। কয়জন হলো? 3 জন। কাফের এসেছে 3 জন। আর এদিক থেকে মুসলমান গেলেন 3 জন আনসার থেকে। কোত্থেকে? আনসার। আনসারদের থেকে গেলেন 3 জন। আর আনসার হচ্ছেন মদিনাবাসী, এদেরকে তো মক্কাবাসীরা চিনে না। এখন আনসারদের থেকে 3 জন যারা গিয়েছেন, এদের মধ্যে একজন হচ্ছেন হযরত আউফ বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছেন ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছেন হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন যখন মুখোমুখি হলেন, ওই কাফেরদের পক্ষে 3 জন বলতেছে, তোমরা কেন যুদ্ধ করতে এসেছো? তোমাদেরকে তো আমরা চিনি না, ওই মক্কা থেকে চলে আসা মুহাজিরদের থেকে পাঠাও, মুহাজিরদের থেকে পাঠাও, তোমাদেরকে চিনি না। এদেরকে বেক করাই দিল।
তখন মুহাজির থেকে 3 জন আসতেছেন। সর্বপ্রথম হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, হযরতে উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন মুহাজির সাহাবী ছুটে এসেছেন এই 3 জন কাফেরের বিরুদ্ধে। হযরতে ইবনুল জাররাহ গেলেন উতবার বিরুদ্ধে, হযরতে হামজা গেলেন সাইবার বিরুদ্ধে, হযরতে মাওলা আলী শের খুদা উনি বয়সে ছোট ছিলেন ওলিদের বিরুদ্ধে। মুসলমান, এই 3 জন মুসলমান নবীর সাহাবী, ওইদিকে 3 জন মুশরিক। এই 3 জনের মধ্যে যখন মোকাবেলা হলো, দেখা গেল হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক আঘাতের মধ্যে ওলিদকে জাহান্নামে পৌঁছিয়ে দিলেন। এক আঘাতে ওলিদ কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। হযরত মাওলা আলী শের খুদা একজনকে কতল করে দিলেন। আর এদিকে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা উতবার বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে উতবাকেও কতল করে দিলেন। আর এদিকে থাকলো হযরতে ইবনুল জাররাহ, আর এদিকে সাইবা। এখন ওই সাইবা হযরত ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নূর গায়ের উপর আঘাত করে, আঘাত করাতে উনি পরবর্তীতে শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এগুলো হতে না হতে মাঝখানে কিছু বর্ণনা মৌলানা আহমদ হোসেন আল কাদরি সাহেব করে গিয়েছিলেন, ছোট্ট 2টা বাচ্চার, ঠিক না? করে গেছেন না? আমি সেটা লম্বা করে বলবো না, যেহেতু ধারাবাহিক বলে যাচ্ছি বিদায় বলতেছি। এখন যুদ্ধ মুখোমুখি আরম্ভ হয়ে গেছে। এই যুদ্ধের মধ্যে আফরার 2 ছেলে মাজ এবং মুআওয়াজ, এই 2 জন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করেছিলেন, চাচা আবু জেহেল কোনটা? ভাগ্যক্রমে আবু জেহেল এই কাফেরদের সামনে বাহাদুরি করে হাঁটতেছিল, বলতেছে ওই লম্বা গলা যার আবু জেহেল, সে সুন্দর লোকটা আবু জেহেল, লাল টকটকে চেহারা, লম্বা গলা, মুখে দাড়ি ছিল, লম্বা চুল ছিল। আবু জেহেল বীরত্ব দেখাচ্ছে। এই 2 ছেলে গিয়ে আবু জেহেলকে কতল করে দিল। কিভাবে? ছোট্ট ভাই প্রথমে সামনে ঘোড়ার সামনের পায়ে আঘাত করে, সামনে ঘোড়ার পায়ে যখন আঘাত করেছে, ঘোড়ার সামনের 2 পা যখন কেটে যায়, ঘোড়াটা সামনের দিকে ঝুঁকে যাবে না? সামনের দিকে যখন ঝুঁকে গিয়েছে, আবু জেহেলও সামনের দিকে ঝুঁকে গিয়েছে, তখন মুআওয়াজ আর দেরি করে নাই, ওনার তলোয়ার দিয়ে আবু জেহেলের গর্দানের উপর এমন ভাবে আঘাত করেছে, আবু জেহেল দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবু জেহেলের লাশও মাটিতে পড়েছে, কারণ আগের রাত্রিতে আমার নবীর ডাক দিতে আবু জেহেলের নামেও ডাক দিয়েছিলেন। সেখানে আবু জেহেল দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। আর আবু জেহেলের এই ঘটনা দেখে আবু জেহেলের ছেলে একরামা বিন আবি জেহেল, উনিও পরবর্তীতে আমার নবী সাহাবী হয়েছেন। এজন্য আমি বলবো হযরত আকরামা উনি বাবাকে কতল করতে দেখে সহ্য করতে পারেন নাই, তলোয়ার নিয়ে দৌড়ে এসে এই 2 ভাইয়ের মধ্যে ছোট্ট ভাই মুআওয়াজ উনার হাতের উপর এমন আঘাত করেছে যে উনার বাম হাতটা ঝুলে পড়ে গেছে। ছোট্ট ভাইয়ের বাম হাত ঝুলে পড়েছে, মাত্র একটু চামের সাথে চামড়ার সাথে লেগে আছে, ওইটা ঝুলতেছে হাত। ছোট্ট ভাই আর বড় ভাই উনি আঘাতপ্রাপ্ত হন নাই। মাদারুন নবুওয়ার রওয়ায়াতের মধ্যে আসতেছে উনি যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছেন, আর বুখারী শরীফের রওয়ায়াতের মধ্যে আছে উনি শাহাদাত বরণ করেন নাই, উনি মদিনা শরীফে অক্ষত অবস্থায় ফিরেছেন। এভাবে 2টা রওয়ায়াত পেয়েছি। যাই হোক, এখানে হযরতে মুআওয়াজ ওনার বাম হাত ঝুলতেছে, আর এই হাত নিয়ে আমার নবীজির কাছে চলে আসলেন। আমার নবীজি দেখেন ওনাকে কোনো বড় মেডিকেলের মধ্যে পাঠান নাই, ক্লিনিকের মধ্যে পাঠান নাই, নবীজি এই হাতখানা ধরে আবার এখানে লাগিয়ে দিলেন। যেটা ঝুলতেছে ওই হাতখানা তুলে হুবহু আগের মতো করে কি করে দিলেন? লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পর কি লেগে যাবে? ওইটা তো আবার পরে যাবে। এখন না পড়ার জন্য নবীজি বেন্টিস করতেছেন। কিভাবে? এটা লাগিয়ে দিয়ে নবীজি নিজে থুতু মুবারক আবার এখানে লাগাচ্ছেন। আল্লাহু আকবার। আমার নবী হাতখানা লাগিয়ে দিয়ে থুতু মুবারক দিয়ে যখন বেন্টিস করে দিলেন, হযরত মুআওয়াজ বলতেছেন আমার হাত এটা তো আগেও ছিল, কিন্তু এটা কেটে যাওয়ার পর নবীজি যখন থুতু মুবারক দিয়ে লাগিয়ে দিয়েছেন, আগের থেকে হাতের মধ্যে আরো বল বেশি এসে গিয়েছে। আমি কোনো কাজ করতে এটার মধ্যে শক্তি বেশি পেতাম। দেখেন
এই হযরতে মুআওয়াজ উনি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত আমল পর্যন্ত বেঁচে ছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফত আমলে উনি শাহাদাত বরণ করেছেন। যাই হোক, সম্মানিত হাজিরিন, এভাবে যুদ্ধ চলতেছে। এই যুদ্ধের মধ্যে মুসলমানদের বিরুদ্ধে এই মুশরিকেরা আসতেছে। মুশরিকেরা কেটে কেটে মাটিতে পড়তেছে। দেখতে দেখতে দেখা গেল প্রায় একজন নয়, দুইজন নয়, এদের সর্দারদের মধ্যে বড় বড় সর্দার মারা গিয়েছে 24 জন। কাফের মুশরিকদের বড় বড় সর্দার সে যুদ্ধের ময়দানে কতল হয়েছে কয়জন? 24 জন। এবং ওই যুবকদের মধ্যে বাকি যুদ্ধের ময়দানে কতল হয়েছে, মারা গিয়েছে সর্বমোট 70 জন। সর্বমোট কয়জন? 70 জন কাফের যুদ্ধের ময়দানে মারা গিয়েছিল। আর এইদিকে মুহাজির থেকে ইন্তেকাল করেছিলেন মাত্র 6 জন, আর আনসার থেকে শাহাদাত বরণ করেছিলেন 8 জন। টোটাল 14 জন। দেখেন, এই যুদ্ধের মধ্যে মুসলমানদের মধ্যে আমার নবীর সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন কয়জন? 14 জন। 6 জন মুহাজির, 8 জন আনসার। আর কাফের মারা গিয়েছিল কতজন? 70 জন। শুধু কাফের 70 জন মারা গিয়েছে তাই নয়, আবার বন্দীও হয়েছিল 70 জন। কাফের বন্দী হয়েছিল কয়জন? 70 জন। মুসলমান শেষ পর্যন্ত এই যুদ্ধের মধ্যে কাফেরেরা পিছু হটেছে। পিছু হটার পর সাহাবায়ে কেরাম আমার নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে অবাক লাগতেছে, আমরা যুদ্ধ করতেছি, এই যুদ্ধ চলাকালে আমাদের তরবারে কাফের পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে কাফের দ্বিখণ্ডিত হয়ে মাটিতে পড়ে যাচ্ছে। আমরা দেখে অবাক, আমাদের তরবারের আঘাত তারা পর্যন্ত পৌঁছে নাই, কিন্তু দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেছে। আর একটা অদৃশ্য থেকে আওয়াজ শুনতেছি, আকদিম ইয়া হাইজুম, আকদিম ইয়া হাইজুম। আমার নবী বলতে লাগলেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমি তো গত রাত্রে তোমাদেরকে সুসংবাদ দিয়েছিলাম, এই যুদ্ধের মধ্যে আল্লাহ পাক তোমাদের ঈমানি বল পরীক্ষা করে তোমাদেরকে যখন সফল পেয়েছেন, তোমাদের শক্তি যখন আমার আল্লাহ দেখেছেন, তোমাদের ঈমানি বল যখন দেখেছেন, তোমরা যে ঈমানি বলে বলিয়ান আছো, এই জন্যে আমার আল্লাহ আসমান থেকে যুদ্ধ করার জন্য ফেরেশতা নাযিল করেছেন। আসমান থেকে কি নাযিল করেছেন? প্রথমে নাযিল করেছেন 3000 বেসালাসাতে আলাফিম মিনাল মালাইকাতি মুনজিলিন। কয় হাজার? 3000। এরপর আমার আল্লাহ বলেন বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাওwimin। আমার আল্লাহ চিহ্নিত 5000 সৈন্য ফেরেশতা, এরা এক একটা জান্নাতি ঘোড়ার উপর সওয়ার ছিল, যুদ্ধের ময়দানে এসেছেন। আর নবীজি বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আকদিম ইয়া হাইজুম, হাইজুম তুমি প্রসিড করো, হাইজুম তুমি সামনের দিকে যাও, হাইজুম তুমি অগ্রসর হও। এই যে বলতেছে, এই আওয়াজটা ছিল হযরতে সাইয়্যিদানা জিবরিল আমিনের। এই আওয়াজটা ছিল কার? হযরত সাইয়্যিদানা জিবরিল আমিন আলাইহিস সালাম, ইমামুল মালায়েকা, রইসুল মালায়েকা, ফেরেশতা কুল সম্রাট, উনার এই আওয়াজ ছিল। আর হাইজুম ছিল হযরত জিবরিল আমিনের ঘোড়া। হযরত জিবরিল আমিনের ঘোড়ার নাম কি ছিল? হাইজুম। এই জন্য উনি বলেছেন, হাইজুম তুমি সামনের দিকে যাও, ডানে যাও, বামে যাও। তাই আমার সাহাবায়ে কেরাম তোমাদের তলবারি কাফের পর্যন্ত পৌঁছতে না পৌঁছতে ওই ফেরেশতারা আঘাত করে কাফেরদেরকে দ্বিখণ্ডিত করে দিয়েছেন। অনেক ফেরেশতারও কাফেরদেরকে কতল করেছেন। একটু দরুদ পড়েন, মারহাবা ইয়া রাহমাতুল লিল আলামিন, মারহাবা। জলওয়া করো মিমহার মিমদাল, জলওয়া করো বেনজির বেমিসাল, মারহাবা ইয়া সম্মানিত হাজিরিন, বলতেছিলাম এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করেছেন। 70 জন কাফের এরা মারা গিয়েছে, আর 70 জন বন্দী হয়েছে। আমার প্রিয় নবী, শুক্রবার দিন যুদ্ধ হয়েছিল,
রমজান মাসের 17 তারিখ আল্লাহর পেয়ারা মাহবুব যুদ্ধে জয়লাভ করে সাথে সাথে মদিনা শরীফ ফেরত হন নাই। নবীজি সেইখানে 3 দিন অবস্থান করেছিলেন। বদরের ময়দানে কয়দিন? 3 দিন। সেই শুক্রবার, শনিবার, রবিবার। আমার নবীজি এই 3 দিন সেখানে অবস্থান করেছেন। 3 দিন অবস্থান করার পর আল্লাহর প্রিয় মাহবুব মদিনা শরীফের দিকে ওই বন্দি কাফেরদেরকে নিয়ে সাহাবায়ে কেরাম সহ আসতেছেন। আস্তে 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 আমার প্রিয় নবী মদিনা শরীফে এসেছেন। এইবার যুদ্ধের মধ্যে অনেক গনিমতের মাল অর্জিত হয়েছিল। অনেক গনিমতের মাল কি হয়েছিল? অর্জিত হয়েছিল। এখন 70 জন মুশরিক বন্দী হয়েছে। এদেরকে নিয়ে যখন মদিনা শরীফে আসা হয়, মদিনা শরীফে আসার পর আমার প্রিয় নবী সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ নিচ্ছেন। এ আমার সাহাবায়ে কেরাম, তোমরা পরামর্শ দাও এদেরকে কি করা যাবে। হযরত ফারুক আজম, বাঘের বেটা, শের কা বেটা, শের, বাঘের বাচ্চা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা মুশরিক এসেছিল আমাদেরকে কতল করার জন্য, তাই আমরা, এরা তো আমাদের আত্মীয় স্বজন, এরা আমাদের আত্মীয় স্বজন, যার আত্মীয় যে উনি তাকে কতল করবে। সাহাবীদের মধ্যে যে সাহাবীর আত্মীয় এ কাফের নিকটতম আত্মীয় হবে, উনি নিজের হাতে ওকে কি করবে? কতল করবে। এখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফারুক আজমের এই কঠিন সিদ্ধান্ত নিলে কেমন হবে? আমার কাছে ভালো লাগতেছে এটা প্রথমবারের মতো এদের থেকে কিছু জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হোক। জরিমানা নিয়ে তাদেরকে কি করা হোক? ছেড়ে দেওয়া হোক। কিন্তু আমার নবী সিদ্দিক আকবরের এই পরামর্শটা কবুল করেছেন। পরবর্তীতে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন ফারুক আজমের পক্ষে। যাই হোক, মুসলমান, হযরত সাইয়্যিদানা খলিফাতুল মুসলিমিন আউয়াল আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদের থেকে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হোক। আমার নবী বললেন, ঠিক আছে, এবার এদের থেকে জরিমানা নেওয়া হোক। আমার নবী জরিমানার কথা বলাতে সবার থেকে জরিমানা নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এইভাবে আস্তে আস্তে আমার প্রিয় নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে নবীজি আসলেন, চাচা আপনাকে জরিমানা দিতে হবে। আমার নবীর চাচা বললেন, এ ভাতিজা, আমার কাছে কোনো টাকা নেই, আমার কাছে কোনো পয়সা নেই, আমি কোত্থেকে জরিমানা দেব? আমার কাছে কিছু নাই। আমার নবীজি বললেন, চাচিজা, চাচারে, আপনি এই যুদ্ধের ময়দানে আসার কালে আমি তো মদিনা শরীফ ছিলাম, আপনি মক্কা শরীফ থাকা অবস্থায় আমার চাচির সাথে কি আলাপ করেছিলেন আমি এখন আপনাকে বলে দিতে পারবো। আমি ছিলাম না মক্কা শরীফ আপনার ঘরে, আমি তো মদিনা শরীফ, কিন্তু আপনি আমার চাচির সাথে গোপনে কি বলতেছিলেন আমি জানি। হযরত আব্বাস পরবর্তীতে কলমা পড়ে মুসলমান হয়েছেন। বলতেছেন, ভাতিজা আমি কি বলেছিলাম? আমার নবী বলতেছেন, চাচা আপনি যুদ্ধে আসার সময় আমার চাচির হাতে 400 দিনার দিয়েছিলেন। কয় শত? 400 বা 4000 দিনার দিয়েছেন। এই দিনারগুলো আমার চাচির হাতে দিয়ে বলেছেন, এই স্বর্ণ মুদ্রা এগুলো রাখো, আমি যদি এইখান থেকে ফিরে আসতে পারি তোমার থেকে ফেরত নেব, আর আমি যদি ফেরত আসতে না পারি, সে যুদ্ধে মারা যায়, এগুলো তোমাকে দিয়ে যাচ্ছি, এগুলো দিয়ে তুমি তোমার ছেলেবেলেকে মানুষ করবে। এই 400 দিনার আপনার কাছে আছে আর আপনি বলতেছেন আপনার কাছে কিছু নেই। দেখেন গায়েব জানেওয়ালা নবী। আমার নবী অদৃশ্যের খবর রাখেন। কোথায়? মক্কা শরীফে চাচির সাথে চাচা আলাপ করতেছেন আর নবীজি মদিনা শরীফ বসে বসে শুনতেছেন। কারণ আমার নবীকে আল্লাহ পাক এমন একটা নবুয়তের রাডার দান করেছেন যে রাডারের মধ্যে সারা পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু ধরা পড়ে। আচ্ছা দেখেন, এখন মূল যন্ত্র যেটা টাওয়ার বলেন, রাডার বলেন, এটা আমেরিকার মধ্যে। এখন বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে
আমরা কেউ সিটি সেলে কথা বলতেছি, কেউ একটেলে ফোনে কথা বলতেছি, কেউ গ্রামীণ ফোনে কথা বলতেছি, আর কেউ এয়ারটেলে কথা বলতেছি, আর কেউ বাংলালিংক ফোনে কথা বলতেছি। একজন আরেকজনের সাথে অনেক কথা বলতেছি, কিন্তু হয়তো জানি না, আমরা মনে করতেছি এগুলো কে জানবে। অনেকে অনেক কিছু আলাপ করে না? হয়তো হত্যার পরিকল্পনা এগুলো মোবাইলে করে ফেলতেছে, প্রেমের আলোচনা এগুলো করে ফেলতেছে, মাসেলের আলোচনা এগুলো মোবাইলে করে ফেলতেছে, কিন্তু মনে করতেছি না এগুলো চলে যাচ্ছে বাতাসের মাধ্যমে, এগুলো কি সংরক্ষিত আছে? আরে নয়, যখন আপনাকে কান দিবে, যখন আপনি অ্যারেস্ট হবেন, আপনার মোবাইল ফোন নিয়ে আপনার নম্বর যখন ট্রাকের মধ্যে দিবে এবং এগুলো নিয়ে যখন আলোচনা করা হবে, আপনি দিন কি কথা বলেছেন এগুলো সব আবার আপনি শুনতে পাবেন, ঠিক কিনা? সব পাবেন। এবং আমেরিকার মধ্যে এগুলো সারা পৃথিবীতে কি কথা হচ্ছে না হচ্ছে তাদের যন্ত্রের মধ্যে গিয়ে এগুলো জমায়েত হচ্ছে, রেকর্ড হয়ে যাচ্ছে, এগুলো সব রেকর্ড। তো এইটা তো বৈজ্ঞানিকের তৈরি। কাদের তৈরি? তো বৈজ্ঞানিকের তৈরি। এই রাডারের যদি এই ক্ষমতা হয়, তো আল্লাহর কুদরতের তৈরি নবুয়তের রাডারের ক্ষমতা বলেন না কি বেশি না কোটি কোটি গুণ বেশি? এজন্য তো আমার গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা বলেন, বৈজ্ঞানিকের আলোকে আমি আপনাদেরকে বলবো এটা সত্য। আমার গৌসে পাক বলেছেন, নজর তুইলা বেলাদিল্লাহি জামান কাখার দালাতিল আলা হুকমিত তাসালি। আমি যদি সারা পৃথিবীর দিকে দৃষ্টি নিক্ষেপ করি, সারা পৃথিবী আমার হাতের তালুতে একটা সরিষা বরাবর। সারা পৃথিবী আমার হাতের তালুতে একটা সরিষা বরাবর। এটা আমার গৌসে পাকের বাণী। আর এটা বাতিলেরা বলে যে এটা শিরিক। বাতিলেরা এটা কি বলে? শিরিক। আর ওই যে কিছুদিন আগে আমেরিকা থেকে সৈন্য পাঠিয়েছে পাকিস্তানের মধ্যে, হত্যা করেছে ওসামা বিন লাদেনকে। ওসামা বিন লাদেনকে হত্যা করার পরিকল্পনা আমেরিকা থেকে করেছে। ওয়াশিংটনে বসে হোয়াইট হাউসের মধ্যে এগুলো তারা নেট নিয়ে বসে আছে। প্রেসিডেন্ট সহ সব আসত, সবাই তাদের ঘাম ঝরতেছে যে অপারেশনের মধ্যে সাকসেস হচ্ছে কিনা, কামিয়াব হচ্ছে কিনা, না তারা ফেলিউর হচ্ছে। এ সব কিছু তারা নেটের মধ্যে বসে বসে আমেরিকায় বসে হোয়াইট হাউসে দেখতেছে। আর এদিকে বিমান আসতেছে পাকিস্তানে। পাকিস্তানের এইখানেও জানে না সবাই যে এই বিমান এসেছে আমেরিকা থেকে। আর এই ওসামা বিন লাদেন কোথায় আছে এটা নিশানা করেছে, ডিসকভারির মধ্যে মাঝে মাঝে দেখায়, ঠিক না? তাহলে দেখেন কোথায় আমেরিকা আর কোথায় পাকিস্তান। 10 ঘন্টার ব্যবধান দিনে রাতে। কয় ঘন্টা? 10 ঘন্টার ব্যবধান, 9 ঘন্টার ব্যবধান। এই ব্যবধান, এই ডিস্টেন্সে দেখে আমেরিকায় বসে রাডারের সাহায্যে, নেটের সাহায্যে পাকিস্তানে কি হচ্ছে না হচ্ছে, বাংলাদেশে কি হচ্ছে না হচ্ছে, এগুলো যদি তারা খবর রাখতে পারে বৈজ্ঞানিকের বানানো রাডারের সাহায্যে, তাহলে আল্লাহর কুদরতের হাতে বানানো বেলায়েতের একটা রাডার আমার গৌসে পাককে দিয়েছে। এই রাডারের ক্ষমতা আরো কোটি গুণ বেশি। এটা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। এই জন্য তো আমরা বলে থাকি যে বাতিল ফেরকারা আল্লাহর ওলির দরবারে যায়। অনেক সময় কোথায় যায়? আল্লাহর ওলির দরবারে। আমরা যখন আল্লাহর ওলির দরবারে যাই তখন তারা বলে এগুলো শিরিক, গায়রুল্লাহ থেকে মদদ মাঙ্গা। ওই কাফের মুশরিকদের শানে যে সমস্ত আয়াত নাযিল হয়েছে এগুলো তারা আল্লাহর ওলির শানে ফিট করে দেয়। সবাই বলুন নাউজুবিল্লাহ। কোথায় কাফের মুশরিক আর কোথায় ওলিউল্লাহ? ওলিউল্লাহ মানে আল্লাহর বন্ধু, আর কাফের মুশরিক আল্লাহর শত্রু। বলেন না শত্রু। শত্রুর উপর যে সমস্ত আয়াত তাদের বিরুদ্ধে আল্লাহ নাযিল করেছেন এগুলো এনে বর্তমান কতগুলো নামদারি বাতিল ফেরকা মুসলমান এরা এনে লাগিয়ে দেয় আল্লাহর ওলির শানে। দেখেন আমরা যখন আল্লাহর ওলির সামনে বসি, সাইন্সের সিরকুটের সামনে বসি, নিজের পীর ও মুর্শিদের সামনে বসি, তখন আল্লাহর ওলির দরবার থেকে আমাদের কাছে ফয়েজ আসে। আমাদের কাছে ফয়েজ আসে। এটা আমাদের ইমান আকীদা। কোরআন হাদিস তো মাথার উপর। আমি বিজ্ঞান দিয়ে আপনাদের কাছে প্রমাণ করব যে আল্লাহর ওলির ফয়েজ কিভাবে আমাদের কাছে আসে। দেখেন, মনে করেন আমাদের হাতে হাতে মোবাইল আছে, আছে কি নাই?
আমি আগেও বলেছি, আজকেও বলতেছি, যেহেতু আজকে চাটগা ভিশনের মাধ্যমে এখানে বিভিন্ন জায়গায় আমার ভাই বোনেরা এই ওয়াজ শুনতেছেন, এই জন্য আকীদাকে মজবুত করার জন্য বলতেছি, বাতিল ফেরকা থেকে সাবধান থাকার জন্য বলতেছি। যারা বাতিল তারা তো বাতিলেই, কিন্তু নতুন নতুন কিছু ভালো লোক বাতিলের দিকে চলে যায়। অনেক সময় টেলিভিশনের চ্যানেল দেখে মনে করে যে চ্যানেলের মধ্যে যে মৌলবীরা বসে আছে এরা তো অনেক বড় বড় মৌলবী হবে, নতুবা টেলিভিশনের ভিতর কিভাবে হামদাইল? হ্যাঁ, টেলিভিশনের ভিতরে যখন হামদাইছে এই মৌলবী আমাদের ওয়াজে আসছে যে মৌলবী থেকে অনেক বড়, কিন্তু আসলে ফেরারি আসামি এগুলো এটাও জানে না। আজকে বাচ্চু রাজাকার টেলিভিশনে বসে বসে অনেক আকথা কুকথা মানুষকে অনেক গোমরাহ করেছে, কিন্তু আজকে ফালাতক। দেখেন, তাকে প্রশ্ন করা হয়েছে যে আল্লাহর ওলির নামে আল্লাহর ওলির দরবারে একটা ছাগল মান্নত করেছে, এটা এখন কি করা যাবে? দেখেন, এ উত্তর দিয়েছে যে ওলির দরবারে না দিয়ে এটা হিন্দুদের মান্ডবে দিয়ে দাও। কত বড় জালেম! কিভাবে এই ধরনের কথাগুলো বলতে পারে? আন্তাজি, মন গড়া। এই জন্য তো তাদের উপরে এই মুসিবত, মানুষদেরকে গোমরাহ করে। আসলে টেলিভিশনের মধ্যে অনেক সময় যেগুলো আপনারা দেখেন বড় বড় আলেম আলকিল্লা পরে যায়, আসলে এগুলো চ্যানেলে ঢুকেছে, চ্যানেলের মাধ্যমে চ্যানেলে ঢুকেছে, চ্যানেলের মাধ্যমে চ্যানেল করে সেখানে ঢুকেছে। ওই দিনও আমার মৌলানা বখতিয়ার উদ্দিন, আমাদের ছাত্র, এখন বর্তমানে আমাদের জামিয়ার আবার মুফাসসির হয়েছে, আগে ঢাকা কাদেরিয়ার প্রভাষক ছিল এবং শাহজাহানপুর গৌসুল আজম জামে মসজিদের খতিব। মোহানা টিভিতে প্রতিদিন আপনারা দেখবেন এই গোটা রমজান 30 দিন আপনারা দেখবেন 5টা 30 মিনিট থেকে 6টা পর্যন্ত আধা ঘন্টার একটা প্রোগ্রাম। আকীদা মজবুত হয়ে যাবে, বিভিন্ন মশালার জবাব উনি সেখানে টেলিভিশনের মধ্যে দিয়ে থাকেন, মোহানা টিভির মধ্যে। আপনার ইফতারের আগে আসরের নামাজের পরে 5টা 30 থেকে 6টা পর্যন্ত কমপক্ষে মোহানা টিভির এই প্রোগ্রামটা দেখবেন। আকীদা মজবুত হবে, বিভিন্ন প্রশ্নের জবাব সেখানে আপনারা পাবেন। তো উনি বলেছিলেন যে এটিএন বাংলা, এটিএন নিউজ, উনি একেবারে স্পষ্টভাবে বলেছিলেন যে এটিএন বাংলা এবং এটিএন নিউজের মালিক যিনি চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, উনি নিজেকে আওয়ামী লীগ দাবি করেন এবং পার্টির উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীও রচনা করেছেন। এই ধরনের একজন ব্যক্তি চ্যানেলে, ওনার চ্যানেলের মধ্যে দেখা যায় বড় বড় এই যে সমস্ত আলেমরা যায়, উনি যাচাই বাছাই না করে ওখানে ওই আলেমদেরকে বসাই দেয়, বাতিল আলেম। এই জন্য উনি এটা প্রতিবাদ করেছিলেন যে আপনি নিজেকে এই ধরনের মুক্তিযোদ্ধা বলতেছেন, কিন্তু মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি আপনার চ্যানেলে গিয়ে তারা কথা বলতেছে। এই ধরনের অনেক সময় এগুলা বলা হয়। তাই বলতেছি, এগুলা ঢুকে যায় চ্যানেলের মধ্যে কিসের মাধ্যমে? চ্যানেল করে। কিন্তু আলহামদুলিল্লাহ এখন আমাদের অনেক উলামা একরাম আপনার টেলিভিশনের মধ্যে দেখতে পাচ্ছেন। যখন বাতিলরা কথা বলবে, আমি আজকে এখানে বলতেছি মাইকে, চাটগা ভিশনের মাধ্যমে যারা দেখতেছেন আপনাদেরকেও বলতেছি, চ্যানেল যখন খুলবেন, যখন কথাবার্তায় দেখতেছেন বাতিল, তখন সাথে সাথে বন্ধ করে দিবেন। আর আমাদের সুন্নি উলামা একরাম যখন দেখবেন, তখন এই কথাগুলো শুনবেন। আপনাদের ঈমান মজবুত হবে, আকীদা শক্ত হবে, আপনাদের আমল সুন্দর হবে। আর বাতিলদের কথা শুনলে ঈমান নষ্ট হয়ে যাবে। এরা ঈমান বিধ্বংসী কথাবার্তা বলে। যেমন আমরা বদর দিবস পালন করতেছি, হয়তো এরা পালন করবে না। আমরা মেরাজুন নবী পালন করি, এরা মেরাজুন নবীর বিরুদ্ধে করে। আমরা শবে বরাত পালন করি, এরা শবে বরাতের বিরোধিতা করে। তাহলে আমি মা বোনদেরকে বলবো, আমার মুরব্বী যুবক ভাই, ছোট ছোট ভাইদেরকে বলবো, যখন দেখবেন শবে বরাতের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তারাবির নামাজ আমরা আগে থেকে শুরু করে 20 রাকাত পরে আসতেছি, যখন দেখবেন 8 রাকাতের কথা বলতেছে, সাথে সাথে বন্ধ করে দিবেন। যেটা চ্যানেলের মধ্যে বড় আলেম বসে নাই, আলেম বেশে শয়তান বসেছে। আলেম বেশে শয়তান, আলেমের লেবাস দিয়ে শয়তান বসেছে। কারণ ফারুক আজমের জমানা থেকে 20 রাকাতের তারাবি চলে আসতেছে, আর এখন তারা বলে যে আমরা নামাজ বেশি পড়ি। তো নামাজ তোরা বেশি পড়লে 20 রাকাত থেকে কমাইয়া 8 রাকাতে কেন আনতেছি? 8 রাকাত বেশি নাকি 20 রাকাত বেশি? দেখেন, এই নতুন নতুন কথা আপনাদের মাঝে এখন ছড়িয়ে দিচ্ছে। আমরা তো শুরু থেকে আমাদের মুরব্বীরা
আপনারা আপনাদের বাপদাদাকে 20 রাকাত পড়তে দেখেছেন, আপনাদের বাপদাদারা আপনাদের দাদাদেরকে 20 রাকাত পড়তে দেখেছেন, আপনাদের দাদারা পরদাদাকে 20 রাকাত পড়তে দেখেছেন, পরদাদারা উপরের দাদাকে 20 রাকাত পড়তে দেখেছেন। বর্তমানে এসে আমাদেরকে গোমরা করার জন্য বলতেছে কয় রাকাত? চ্যানেলে বলতেছে না, চ্যানেলে। এই জন্য আমি চাটগা ভিশনে যারা লাইভ দেখতেছেন আপনাদেরকে বলতেছি, যখন এই ধরনের ফিতনার কথা দেখবেন, তারা বলে যে আমরা ফিতনা কি আমরা করতেছি না, তারা বাজাইতেছে, যে ফিতনা তারা করতেছে। কারণ আমরা বলতেছি 20 রাকাত, আগে থেকে আসতেছে 20 রাকাত, তারা যখন মাঝখানে 8 রাকাত বলছে, তাহলে 8 রাকাত না 20 রাকাত, এটার জবাব আমাদেরকে দিতে হবে না? আমাদের বাবারা, দাদারা, পরদাদারা শবে বরাত পালন করে এসেছে, শবে বরাত পালন করে এসেছে, আমরাও শবে বরাত পালন করতেছি। এখন এসে যদি বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, তখন আমাদেরকে এটা জবাব দিতে হবে না? তা আমরা যখন জবাব দিই তখন বলে যে সুন্নিরা ফিতনা করে। দেখেন, আমরা তারা যে ফিতনা শুরু করেছে এটা নিবারণের জন্য আমরা চেষ্টা করতেছি, তাদের দাঁত ভাঙার জবাব আমরা দিচ্ছি। আমরা হানফি মাযহাব, আমরা নাভির নিচে হাত বাঁধি, তাকবীরে তাহরিমা কোথায় বাঁধেন আপনারা? তাকবীরে তাহরিমা কোথায়? প্রথম তাকবীর, এটা অনেক দামি। নামাজের মধ্যে গিয়ে প্রথমে নিয়ত করে, যোহরের নামাজ ফরজ 4 রাকাতের নিয়ত, আল্লাহু আকবার করে নিয়ত করেছেন, নাভির নিচে হাত বেঁধেছেন। হাদিসে পাকের মধ্যে আসতেছে আত-তাকবীরাতুল উলা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই নামাজে দাঁড়িয়ে আপনি যে তাকবীরে তাহরিমা বেঁধেছেন, এটা আসমান জমিনে দুনিয়ার মধ্যে যত নেয়ামত আছে সমস্ত নেয়ামত যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আপনার তাকবীরে তাহরিমা যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম আপনার তাকবীরে তাহরিমার পাল্লা ভারী হবে। আমরা নিয়ত বাঁধি নাভির নিচে, আর মামুরারা বাঁধে বক্ষের উপর। এখন নতুন নতুন চ্যানেলে বলতেছে আমরা নাভির নিচে না, আমরাও বাঁধবো কোথায়? মহিলার মতো বক্ষের উপর হাত বাঁধা এখন শিখাইতেছে। এখন কিছু কিছু মানুষ আস্তে আস্তে সেই দিকে ডাইভার্ট হচ্ছে। কেন? বলতেছে চ্যানেলের মধ্যে বলেছে, এ নিশ্চয় বড় আলেম হবে। তা আপনাকে তো বোঝা উচিত ছিল যে চ্যানেলের মধ্যে আমাদের ওলামা একরাম, আমাদের এখানে যত মসজিদ আছে, এবং আমরা যে ফোরকানিয়ার মধ্যে যত উস্তাদদের থেকে নামাজ শিখতেছি, তাকবীরে তাহরিমা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন নাভির নিচে। আর যখন চ্যানেলের মধ্যে বুকের উপর পুরুষকে হাত বাঁধতে বলতেছে, তখন বুঝে নিতে হবে এ কোনো মৌলবী নয়, এ মৌলবী বেশে শয়তান, মৌলবী বেশে শয়তান। এটা আপনাদেরকে বুঝে নিতে হবে, তখন চ্যানেল বন্ধ করে দিবেন। কোথায় সুন্নি চ্যানেল আছে এগুলা দেখবেন। যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আমার তকরির আমাকে শেষ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে। আমি সামনের দিকে যাচ্ছি। আমার নবী বলতেছিলাম, আমরা পীর মুর্শিদের সামনে বসলে ফয়েজ আসে আমাদের কাছে। কেমনে আসে? যেমন আমার একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে একটি নাতে রসুল বেজে উঠলো, মৌলানা নিজামুদ্দিন এটা শুনে বলছেন, হুজুর আপনার মোবাইলে যে নাতে রসুল আছে এটা একটু আমার এখানে সেন্ড করে দেন। আমি বলছি আপনার মোবাইল নম্বর, মডেল নম্বর বলেন। উনি আমাকে মডেল নম্বর বললেন। তখন আমি বললাম আপনি ব্লুটুথ অন করেন। উনি ব্লুটুথ অন করলেন, আর আমি এখন আমার ডিসপ্লের মধ্যে দেখতেছি উনার ওই মডেল নম্বরের সাথে আরো অনেক নম্বর আছে। তখন উনার মডেল নম্বর বরাবর এনে আমি সেন্ড করে দিলাম। এই নাতে রসুল আমার এখানেও বাঁচতেছে, উনার ওখানেও বাঁচতেছে। মৌলানা জসিমউদ্দিন বলতেছেন হুজুর আমাকেও দেন, এইভাবে আরেকজন বলতেছেন আমাকে দেন, মৌলানা সিরাজ বলতেছেন আমাকে দেন, মুস্তাফিজুর রহমান বলতেছেন আমাকে দেন। এভাবে সবাই বলতে বলতে এখানে সবাই বলতেছে আমাদেরকে দেন, বাটিয়ারি সবাই বলতেছে আমাকে দেন, সীতাকুণ্ড সবাই বলতেছে আমাদেরকে দেন, বাংলাদেশের সবাই বলতেছে আমাদেরকে দেন। এখন সবাইকে দিতে দিতে আমার নাতে রসুল চলে গিয়েছেন, আমারটা আমার মধ্যে আছে, আমারটা আমার মধ্যে আছে। আর বাংলাদেশের যত মানুষ আমার থেকে চেয়েছে আমি সবাইকে চ্যান করলাম, সবার কাছে গিয়েছে, আর আমারটা আমার ভিতর আছে। কিন্তু বাতিল পন্থীরা বলে যে আল্লাহর দন রসুলে পাইছে, আল্লাহ খালি হয়ে গেছে। দেখেন আজকে একটা মোবাইল, এই মোবাইলের মেমোরি কার্ডের যদি পাওয়ার থাকে যে আমারটা আমার ভিতর থাকবে, কিন্তু সারা দুনিয়াকে বাজাইতে পারবে, সারা দুনিয়াকে দিতে পারবে। আমার মোবাইলের মেমোরি কার্ডের যদি ক্ষমতা থাকে, তো এর থেকে কি আল্লাহর ক্ষমতা কি আরো দুর্বল হয়ে গেছে নাকি? নাউজুবিল্লাহ। এরা বৈজ্ঞানিকের বিজ্ঞানের উপর ইমান এনেছে, আল্লাহর কুদরতের উপর তাদের ইমান নাই। কেমন বাতিল দেখেন, কেমন কম বক্তব্য।
বলতেছে আল্লাহর দন রসুলে পাইছে, আল্লাহ খালি হয়ে গেছে। ও আবার রসুলের দন বলে খাজাকে দিয়ে দিছে, রসুল খালি হয়ে গেছে। ওদের কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। মস্কারি নাকি? নাউজুবিল্লাহ মিন জালিক। আমার মোবাইল থেকে সেন্ড করার পর আমারটা যদি আমার থেকে থাকে, আল্লাহ যদি নবীকে ক্ষমতা দান করেন, আল্লাহটা কি কমে যাবে নাকি? নবীজি থেকে ফয়েজ যদি কোটি কোটি উম্মত আউলিয়া ইকরামকে দিয়ে দেয়, আমার নবী থেকে কমবে নাকি? কমবে না। এই জন্য আমরা মোহাব্বত নিয়ে যখন ওলির দরবারে যায়, আমরা ওলির দরবার থেকে ফয়েজ পাই। কিন্তু বাতিলরা যেহেতু এদের কাছে বিশ্বাস নাই ফয়েজের ব্যাপারে, ওলির প্রতি শ্রদ্ধা নেই, সেই জন্য ওলির দরবারে গিয়েও তারা কিছু পায় না। কেন পায় না? যেমন এই মাহফিলে যখন আমি সেন্ড করতেছি, সবাইকে সেন্ড করতেছি, সবার কাছে যাচ্ছে, সবার মোবাইলে নাত রসুল বাজতেছে, একজন দাঁড়িয়ে বলতেছে হুজুর আমাকে একটু দেন। আমি বলছি যে আপনার মডেল নম্বর, আমি বারবার ওনাকে দিচ্ছি, উনি বলতেছে হুজুর আমার কাছে আসতেছে না। আমি বলছি আপনার কাছে কেন আসতেছে না? আপনি ব্লুটুথ অন করেন। বল হুজুর আমার ভিতর তো ব্লুটুথ নেই, আমার মোবাইলে ব্লুটুথ নেই। তো আপনার মডেল কত হুজুর? আমারটা 3310। ওই আগর ডাকা গুনেরই আমারটা 3310। তো 3310 যেটা, এটার মধ্যে মেমোরিও নাই, ব্লুটুথও নাই। তাহলে যার মোবাইলে মেমোরিও নাই, যার ভিতর ব্লুটুথ নাই, ওর মোবাইলে যাবে না। যে মোবাইলে মেমোরি আছে, ব্লুটুথ আছে, ওখানে ফয়েজ যাবে। আমরা সুন্নিরা ইমানের মেমোরি কার্ড, মহব্বতের ব্লুটুথ নিয়ে ওলির দরবারে যখন বসি, সেগুলো ওপেন করে দিলে আল্লাহর ওলির দরবার থেকে আমাদের কাছে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া গোসল আজম দস্তগীর জিন্দাবাদ। আর বাতিল ফেরকারা ওরা যদিও বা কোনো কারণে, কিন্তু ওরা তো থাকে না, এই জন্য ওরা ফয়েজ থেকে বঞ্চিত হয়। তো 3310 একটা মোবাইল, 3310 মোবাইল সেটের মালিক যদি বলে আমার কাছে আসতেছে না, তো ওনার কাছে দেওয়ার ক্ষমতা নাই, এ কথা বললে চলবে? আমারটাতে দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু ওনারটাতে নেওয়ার ক্ষমতা নাই, কারণ ওর কাছে মেমোরি নেই, ব্লুটুথ নাই। এ বাতিল ফেরকা যত আছে ওরা ব্লুটুথহীন, মেমোরিহীন। ওদের কাছে ইমানের মেমোরিও নাই, মহব্বতের ব্লুটুথও নাই। ওরা এইভাবে 3310 মার্কা খালি ঘুরতে থাকবে। আর আমরা, আমাদের অন্তরে ইমানের মেমোরি কার্ড আছে, মহব্বতের ব্লুটুথ আছে। আমরা মাহফিলে বসলো ফয়েজ পাবো, ওলির দরবারে গেল ফয়েজ পাবো, মদিনায় পাকে গেল ফয়েজ পাবো, আল্লাহর ঘর খানায় কাবায় গেল ফয়েজ পাবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এটা কোরআন হাদিস তো মাথার উপর, এটা তো আছেই। বিজ্ঞান দিয়ে একটা উদাহরণ দিলাম বুঝার জন্য, বিজ্ঞান, এটা খেয়াল রাখবেন। যাই হোক, তো বলতেছিলাম আমার নবী বলেন চাচা আপনার এই ব্যাপার, আপনি আনান, জরিমানা দিতে হবে। আর আমার নবীর একটা জামাতা ছিলেন, সেখানে একজন জামাতা নবীজির আবুল আস, উনি আমার নবীর বেটি হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বামী। উনিও যুদ্ধের মধ্যে বন্দী হয়েছিলেন, তখন কলমা পড়েন নাই, বিবাহ হয়েছে ইসলাম প্রচারের আগে। মুসলমান, আমার পেয়ারা নবী দেখতে পেলেন নবুয়তের রাডারের মধ্যে চাচা আব্বাস এবং আমার জামাতা আবুল আস, এদেরকে যদি আমি ছেড়ে দিই এবং চাচা আবু সুফিয়ান এদেরকে যদি রেহাই করে দেওয়া হয়, আমি দেখতেছি আর বেশি দেরি নাই, আমার চাচারা এবং আমার জামাতা কলমা পরে সিয়াবি হয়ে যাবে। কলমা পরে ওরা কি হয়ে যাবে? সিয়াবি হয়ে যাবে। ঠিক দেখা গেল ওনারা সিয়াবি হয়ে গিয়েছেন, এবং আমার নবীর এই সিয়াবি আরেকজন হযরতে একরামা আবু জেহেলের ছেলে, উনিও আমার নবীর প্রতিতে কি হয়েছেন? সিয়াবা হয়েছেন। এটা ছিল ইসলামের এই বাহ্যিকভাবে প্রথম যুদ্ধ ছিল। এর আগে আরো ছোট ছোট 3টা যুদ্ধ হয়েছে, কিন্তু এটাই প্রথম যুদ্ধ, বড় যুদ্ধ, বদরের যুদ্ধ। এর পরবর্তীতে আবার 3য় হিজরিতে আর একটা যুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধ। আচ্ছা, আমার নবী আরবের বড় বড় কাফেরেরা, এদের লাশ তো ময়দানে পড়েছিল, আর এদের মাথাগুলো ফেলে দেওয়া হয়েছে কলিবে বদরের মধ্যে। বদরের একটা ময়লার ডিবুর মধ্যে এগুলা ফেলানো হয়েছিল। আমার নবী আসার পথে বলতেছিলেন, হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কা,
দেখেন কাফেরদেরকে সম্বোধন করে মরা কাফের, যারা মরে গেছে আজ কয়দিন হয়েছে? 3 দিন। শুক্রবারে মরছে, শুক্র শনি রবি 3 দিন। আমার নবী পরবর্তীতে আসার সময় ওই কূপের পাশ দিয়ে আসতে আরবের বড় বড় কাফের সর্দার সেখানে পড়ে আছে। আমার নবী তাদেরকে এই মরা 3 দিন আগে মরেছে এদেরকে সম্বোধন করে বলতেছে, হাল ওয়াজাতুম মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কা,